বন্ধুরা দেখতেই পাচ্ছ ওদিকে শুয়ে আছে, এই দেখো। মানে ওর এখনো মনে হচ্ছে ঘুম কাটছে না। উঠেছে তাড়াতাড়ি ডাকার পরে, কারণ ও তো সহজে তাড়াতাড়ি ওঠে না। তো ওর বাবা ডাকতে একটু দরকার ছিল, তো সেই কারণে উঠে পড়েছে 6:45। আর এখনো মানে সেই থেকে উঠেই একটু বাইরে মানে মুখ টুক ধুয়ে এসে আবার শুয়ে পড়েছে বিছানা। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকে দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর বাইরের ওয়েদার তো একদমই বাজে, সকাল থেকে বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সকাল থেকেও স্টার্ট হয়েছে বৃষ্টি। তো এখন বাজে হচ্ছে 9:40, আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো, আমার তো দেখতেই পাচ্ছ স্নান টান করা হয়ে গেছে, পুজোও করে নিয়েছি, মাথায় গামছা পেঁচিয়ে রেখে দিয়েছি এখন। তো চলো, এখন হচ্ছে টিফিন করব। ও আবার একটু বেরোবে। ওর আগের দিনে তোমরা দেখেছো ভিডিওতে যে ও পঞ্চায়েতে গিয়েছিল কিছু আনার জন্য, তো সেই জন্য অনলাইনে ওটা আবার অনলাইনে করার জন্য যাবে। তো এখন হচ্ছে টিফিনটা খেয়ে নেবে, নিয়ে বেরো হবে। আর বৃষ্টিও এসে যাবে, আর যেহেতু ওর সাইকেলটা খারাপ তো হেঁটে যাবে। তো চলো, আজকে টিফিনে কি খাবো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ মুড়ি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার মুড়ি, আর ওতে হচ্ছে আলুর তরকারি আছে। এটাই হলুদ দেবো বলে আর ভুলে গেছি, পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা দিয়ে আজকে করেছি আলু চচ্চড়ি। আর আরেকটা দেখো কি অবস্থা করেছে, এটা মনে হচ্ছে ইঁদুরেই করেছে। হ্যাঁ, ছিটকে না ছাড়া আর কি করবে। এই ডালটা পুরো কেটে দিয়েছে, এখানে মুড়ি থাকে, আগে মানে ফেটে গিয়েছিল ওই জন্য ভিতর এরকম থেকে মুড়ি দেখা যাচ্ছে। ফেটে গিয়ে- ইঁদুর কাঠবেড়ালি বিড়ালটা এখনো পর্যন্ত মানে আগে জ্বালাতো, সে স্কিপ করে গেছে, আর এরা যেন উৎপাত শুরু করে তো দিয়েছে। ডালটা ফেটে গিয়েছিল, তোমাদের দাদাভাই এগুলো মেরে দিয়েছিল, কি বলে এগুলো, টেপ টেপ। টেপ মেরে দিয়েছিল। তো আজকে সকালে আমি যখন পড়ি ঝাঁট দিই জায়গাটা তখন ঠিক ছিল, এখন দেখো মুড়ি পড়ছে, তাই বুঝতে পারলাম কেন কি হারে মানে ক্ষতি করছে যে কি বলবো, সবাই মিলে ক্ষতি করছে। তো চলো, আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, কত নেবে। তরকারিটা নিয়ে নিয়ে হাতটা। আর আজকে কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব বেশি আহামরি রান্না না, একদম সিম্পল রান্না। তো রান্নাটা তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। আগে টিফিনটা করে নিই, তারপরে রান্নাঘরে যাব। কোনটা আমার? বাড়িতে, হ্যাঁ থাক, এটা হ্যাঁ থাক, আর তুলে না থাক। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি একটু বেরোবো, মা তো বলে দিল আমি খেতে নিয়ে রেডি হয়ে তারপর বেরোবো। তো আমার যেহেতু সাইকেল নেই, এত প্রবলেম হচ্ছে মানে, আর যত কাজ পড়ছে এখনই, মানে যখন সাইকেলটা খারাপ হয়েছে তখনই কাজগুলো পড়ছে। যখন সাইকেল ঠিক ছিল তখন বাইরেও বের হতে হতো না, বাড়ি সব সময় দেখতে পাতে। কিন্তু এখন মানে সাইকেল খারাপ হয়ে যাওয়ার পর এই ইনকাম সার্টিফিকেট, এই স্কলারশিপ, হেন তেন কত কাজ, আর লোকের সাইকেল নিয়ে কতবার যাবো বলো। একটা যদি কোনো কিছু হয়ে যায়, লোকের সাইকেল ক্ষতি হয়ে গেলে নিজেরটা আলাদা ব্যাপার হয়। তো ওই জন্য হেঁটে হেঁটেই যাবো, বৃষ্টি এলে ছাতা ধরে ধরে হেঁটে হেঁটে যাবো। তারপরে ওখান থেকে গাড়ি ধরে শিরাকোলেই যেতে হবে আমাকে পুরো। তো চলো, যদি শেয়ার করতে পারি দেখাবো। সাইবার ক্যাফেতেই যাবো। এটা আগের বারে সাইবার ক্যাফে গুলো মানে এখান থেকে করতাম, সেই কাকুটা মানে দাদাটা, সে এই কাজটা করে না, তাই জন্য এবারে দূরে যেতে হচ্ছে। এনার কাছে অনেক আগে থেকেই করতাম, তো ছোট ছোট কাজগুলো আর অত দূরে গিয়ে করিনি, ওই জন্য এবারে যেতে হবে, আর কিছু করার নেই। তো চলো আমি খেয়ে নিই। তো টিফিন টিফিন করে চলে আসলাম, দেখো রান্নাঘরে। এখানে দেখতেই পাচ্ছ আজকে কি রান্না হবে, কাঁকড়ার তরকারি করব। তো সেই আগের দিনের মতো একটা কাঁকড়া। তো এইটা হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি, আলু আর এই কাঁকড়া দিয়ে তরকারি হবে, এক বেলারই হবে। আর এ কারণ এখানে ডাল সিদ্ধ রয়েছে, দেখো 1 বাটি রয়েছে, আলু সিদ্ধ দিয়েছি, তো ওর সঙ্গে খাওয়া হবে। তো ওরা দুজনা যেহেতু খাবে, সেই জন্য এইটাই হয়ে যাবে। আমি মাছ ফোন করে বলেছিলাম মাছ রাখতে, কিন্তু তারপরে বারণ করে দিয়েছি যে মাছ রাখতে হবে না। আর দুপুরে হচ্ছে আমি খাবো হচ্ছে এই যে পান্তা ভাত। কতটা পান্তা ভাত রয়েছে দেখতে পাচ্ছ, এটা আমি দুপুরে খেয়ে নেবো, ভাত খাবো না। তো এতটা হয়তো খেতে পারবো না, একটু রেখে দিতে হবে আরও। তো চলো, এই কাঁকড়ার তরকারিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সিম্পল অথচ এত টেস্টি হয় খেতে। তো চলো, এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি, আর এতে হচ্ছে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। এখন শুধু আলুগুলোই ভাজবো, তারপরে পেঁয়াজ দেবো। একদম সিম্পল রান্না হবে, কিন্তু খেতে অসাধারণ হয়। তো চলো আলুগুলো ভেজে নিই একটু। দেখো এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও ওর সঙ্গে ভালো করে ভেজে নেবো। তো দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো, আর এটা হচ্ছে কাঁকড়া সব দিয়ে দিলাম। কাঁকড়াটা একটু নাড়াচাড়া করেই আর মশলা দিয়ে দেবো।
তো এখানে দেখো শুধু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর কিচ্ছু মশলা না, আর নুন দেবো। আর নুন তো দিতেই হবে প্রত্যেক তরকারি, না তো টেস্ট তো হবেই না, ভালো লাগবে না খেতে, যত ভালো তরকারি হোক না কেন। তো চলো এটা নাড়াচাড়া করে নেবো, বেশ ভাজবো না, মশলা পুড়ে যাবে। আর আমাদের এই বিশেষ করে পুকুরের কাঁকড়াটা না খুব টেস্ট হয়, আর এই কাঁকড়া হচ্ছে পাতলা ঝোল খেতে এরা পছন্দ করে, রসুন টসুন কিছু দিতে বারণ করে, কারণ এই সেন্টটা চলে যায়। তো এখন আমি জলটা ঢেলে দেবো। আর একবার আমাদের হচ্ছে সমুদ্রের কাঁকড়া নিয়ে এসেছিল, তো ওটা খেয়ে না সকালে শরীর খারাপ করেছিল, সেই কারণে, অনেক বছর আগের কথা বলছি এটা, তো সেই কারণে আর ওই কাঁকড়া আমাদের বাড়িতে হয় না। এই কাঁকড়াটা পেলে পুকুর থেকে এখন তো পাওয়াই যায় না, আগে অনেক পাওয়া যেত। তো চলো আমার তো হয়ে গেছে, এখন নুনটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে আমার রান্না শেষ। তো বন্ধুরা দেখো, আমার সাইকেলের যেই প্রবলেমটা হয়েছিল সেটা অবশেষে সলভ হয়েছে, আর আমার হাঁটতে হবে না, এবারে আমি সাইকেল চালিয়ে যেতে পারবো। এই দেখো, এই সিটটা ভেঙে গিয়েছিল, এইটা ঠিক হয়ে গিয়েছে, আর এখানে বাবা এখনো সব কি তেল টেল দিয়ে এই করে দিচ্ছে, চেন টেন, তো পুরো A to Z সব ঠিকঠাক হয়ে গেছে। আর আমার এদিকে কাজও মিটে গিয়েছে, মানে যেই কাজের জন্য সাইকেলের প্রয়োজন পড়ছিল সেই কাজটা আজকেরও মিটে গিয়েছে, আর আজকে সাইকেলটা ঠিক হচ্ছে। আর এদিকে বাবা তো দেখতে পেলে করছে, আমি এখনো স্নান টান করিনি। আর মা দেখো এদিকে সবজি বাজার, এই আমার ব্যাগে ডিমগুলো আছে। তো এখানে বাজার নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ কচুগুলো একদম কাদায় ভর্তি হয়ে আছে, ডিমটা আনবো, ওগুলো ধুতে হবে। আর এখানে হচ্ছে ওল নিয়ে এসছে, আর কুঁদরি, আর উচ্ছে, আর কি আছে, পটল। 3 রকমের আছে, পটল, উচ্ছে আর কুঁদরি। তো এই বাজার নিয়ে এসছে, একটাও কিছু সবজি ছিল না বাড়িতে, তো এইগুলোই, কচুটা আগে ধুয়ে দিই, তারপরে এগুলো রাখিয়ে ঠিক করে। তো চলো, আমার ব্যাগের ভিতরে আমি যেহেতু গিয়েছিলাম, আসার পথে আমি ডিম নিয়ে এসেছি, আর একটা সাবান নিয়ে এসেছি। ও মা, যেই সাবানটা আমরা মাখি ওটা পাইনি বাবা। এই দেখো বন্ধুরা, ডিম আছে 6টা, আর এই সাবান সান্তুরে, ও উল্টে দিয়েছি এই সাবান। তো আসতে না আসতে না, আর কচুগুলোর অবস্থা, মাটি জল দিয়ে ধোবো নাকি? হ্যাঁ জলে ধুয়ে আনি, পরে তো জল নেই। আর সাবান কি শেষ হয়ে আসছে? না, এখনো সাবান শেষ হয়নি। তো চলো, মা পারে করে ধুয়ে আসুক, তারপর দেখা হচ্ছে। আমি এদিকে স্নান করে নিই, আর আমি আবার একটা জায়গায় বেরোবো, যদি বৃষ্টি না হয়। তো বন্ধুরা দেখো, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আরও খাওয়া শুরু করে দিয়েছি, মানে বসে থাকতে পারছে না। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, খাবারটা আগে তোমাদের দেখিয়ে দিই। এই যে ডাল সিদ্ধ, এগুলো দেখেছো তোমরা তবুও। আর ডিম ভেজে দিয়েছি, আর ওর ডিমে তো পেঁয়াজ দিই না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে। আলু সিদ্ধ, ভাত, আর এখানে কাঁকড়ার তরকারি রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে বাটিতে আর দিইনি, ডাল সিদ্ধটা ওরা দুজনা খেয়ে নেবে, আর এটা আমি তুলে দেবো, চামচ রেখেছি যেহেতু। তো চলো খাওয়া শুরু করে দাও। ও খেতে থাকুক, আমি আমার অন্য কাজগুলো সেরে নিই। বাবা খাবারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে মুষলধারে বৃষ্টি হলো একটু আগে, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর মেয়ের, আর হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা মেয়ে বসে আছে, দুজনে একটা জায়গায় যাওয়ার জন্য। আসলে ওরা যাওয়ার কথা হচ্ছে মিছিলে, তো মেয়েটা আমাদের বাড়িতে এসছে, মানে আমার মেয়ের সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না। আর 2:30টা থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখন বাজে মনে হয় 4টে, তো এখনো পর্যন্ত বৃষ্টি থামছেই না। তো বৃষ্টি থামলে ওরা বার হবে, তো ওরা যদি বেরোয় তোমরা দেখতে পাবে ওরা কোথায় গেছে। তো বন্ধুরা, একটু বৃষ্টি থামতেই আমি আর সেই দিদিটা বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো, মিছিলটা যার জন্য, মানে আরজিকরের যেই ঘটনাটা সবাই জানো প্রায় ধরতে গেলে, তো তার জন্য মিছিল বার হয়েছিল। তো হাঁটার সময় আর ভিডিও করতে পারিনি, তো এইখানে এন্ড হচ্ছিল মিছিলটা। আর এখানে দেখো সবাই ছাতা ধরে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। তোমাদেরকে দেখিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল, আর তারপরে আর ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে রাত বাজে 9:45, তো সন্ধ্যা থেকে একদমই ভিডিও করা হয়নি। আর আমার চোখ মুখ দেখে তো বুঝতে পারছো, একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যা থেকে, মানে ভাত টাত করে। তো আজকে কি মানে খাওয়া হবে সেটা রাত্রিরে আর কি একটু অন্যরকম খাবার খাওয়া হবে। তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত করেছি, আর আমি আর মেয়ে খাবো একটু অন্য ধরনের খাবার। তো কি খাবো চলো তোমাদেরকে দেখাই। আর যেহেতু সন্ধ্যা থেকে কোনো ভিডিও হয়নি, ঘুমাচ্ছিলাম, তো এইমাত্র তোমাদের দাদাভাই ডেকে দিল, উঠলাম, চোখে মুখে জল দিয়েছি। তো চলো তোমরা দেখো আজকে আমাদের কি খাবার এসছে, আজকের অন্যরকম বাইরের খাবার। তো আমি আর মেয়ে খাবো। তো চলো তোমাদেরকে নিয়ে যাই ওই ঘরে, কারণ আমি এই পাশের ঘরে রয়েছি, আর মেয়ে আর তোমাদের দাদাভাই ওই ঘরে আছেন, টিভিও চলছে, ওই জন্য আমি এই ঘরে চলে এসেছি। আর এখন বৃষ্টিটা থেমেছে, সেই মানে দুপুর 2:30টা থেকে স্টার্ট হয়েছে বৃষ্টি, তো পুরো সন্ধে পর্যন্ত হয়েই গেল। তো চলো আর বেশি বকবক করবো না, খাবারটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্যাকেট দেখেই বুঝতে পেরেছো যে কি খাবার এটা। তো চলো এটা ঢেলে নিই।
বিরিয়ানি আছে, যেটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে, এনে দিয়েছে আমাদের। আমি আর মেয়ে খাবো, তোমাদের দাদাভাই খাই না, তো ওই জন্য আমাদের দুজনের জন্য বিরিয়ানি। চলো এটা ঢালি। তো এখানে দেখতে পাচ্ছ চিকেন রয়েছে, চিকেন বিরিয়ানি নিয়ে এসছে, আর ডিম আছে সাথে, 1 পিস আলু। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার। আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত করেছি, তরকারি দুপুরের আছে। আর দুপুরে যেহেতু আমি পান্তা ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইনি, তো রাতে বিরিয়ানি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও। তো সবাইকে গুড নাইট, টাটা।